ধন্যবাদ আজকে আসার জন্য। বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে অনেক কিছু চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং চিটং কিংস আমাদেরকে নিয়ে। তো আমি কিছু ক্লারিফিকেশন দেওয়ার জন্য আপনাদের সাথে আজকে কথা বলছি। সেটা হলো যে আজ থেকে প্রায় অলমোস্ট মাসখানেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাকে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয় ৪৬ কোটি টাকার। তো ওটার এগেনস্টে আমরা একদিন পরে আমাদের রিপ্লাইটাও ফর্মালি দিয়ে দিয়েছি ক্রিকেট বোর্ডকে। এবং আমি এখানে যেটা মেইনলি যোগ করতে চাচ্ছি যে এর আগের থেকে এক্সকিউজ মি, এবং এই লিগ্যাল নোটিশের পর থেকে কন্টিনিউস আমার সাইড থেকে এফার্টস যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বসার জন্য, এটা সমাধান করার জন্য। এই ক্ষেত্রে এটা মেইনলি শুরু হয় যখন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ যখন বোর্ড থেকে সরে যান, এরপর থেকেই বিষয়টা শুরু হয়। প্রথমে এটা আনফর্মালি চলে, তারপরে যখন ফর্মালি শুরু হয়, তো ওই ক্ষেত্রে আমার সাইড থেকে এটলিস্ট সবসময় যোগাযোগ জারি ছিল। আর আমার সাইড থেকে চেষ্টাটাও ছিল বোর্ডের সাথে বসে এটা আবারও সমাধান করা। এই সমস্যাটা আসলে আজকের না, এটা 2014 থেকে চলছে। এটা আরবিট্রেশনের মাধ্যমে কোর্টেও ছিল, এটা জজ কোর্টে ডিসমিস হয়, এবং এটা 2018-তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে মানে জজ কোর্টের রায়টাকে স্টে করে এটা 6 মাসের জন্য একটা স্টে অর্ডার নেয়। এটা আমি নিই না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2018-তে নেয়। আর এগুলোর অর্ডারসগুলো সব আমাদের কাছে হাতে আছে। তো সেই ক্ষেত্রে আমি ডাইলেক্টটাই কোনো সময় আনফর্চুনেটলি শুরু করতে পারিনি। আর নানা রকম আনঅফিসিয়ালি আমার সাথে একজনের হয়তোবা সবসময় যোগাযোগ ছিল, বাট এটা কোনো সিদ্ধান্ততে যায়নি। বাট অনেক সময় অ্যাকচুয়ালি গণমাধ্যমে এটা অনেকভাবে প্রকাশ করা হয়, উইচ আই হ্যাভ নো প্রবলেমস উইথ। যেটা সমাধান আছে ওটা তো সমাধান করতেই হবে। বাট আমার সাইড থেকে এটা আমি বারবার এমফাসাইজ করে বলতে চাই, আমি সবসময় চেষ্টা করেছি গত কয়েক মাস ধরে, মেবি 3 মাস ধরে আমি চেষ্টা করেই যাচ্ছি এটা সমাধান করার বোর্ডের সাথে। তো এটা এখন উইথ অল ডিউ রেসপেক্ট, এটা এখন এই মুহূর্তে যেই পর্যায়ে আছে, আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড ডিরেক্টরসদের সাথে, ওনারা আমাকে ইনশোর করেছে যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে। তো এই ক্ষেত্রে মজার বিষয় হলো এই ফিগারটা 46 কোটি টাকার, এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে না আমার কাছেও কোনো জবাব আছে, কিন্তু বাজারে কিন্তু ঘুরছে 46 কোটি টাকার। এই ফিগারটা কোথার থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তো বা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই, আমার কাছেও নেই। আনফর্চুনেটলি এটার উত্তরটা আমিও আপনাদেরকে দিতে পারছি না। সেই ক্ষেত্রে ওনারাও আমাকে জিজ্ঞেস করেছে, মানে বোর্ড ডিরেক্টরসরাও জিজ্ঞেস করছে এই ফিগারটা কিভাবে হলো। তো ওনারাই যেহেতু জানে না, আমার জানা তো দূরের কথা। তো সেই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি মেবি ওনাদেরও কিছু ক্ষেত্রে দোষ নেই যে অতীতে কি হয়েছে লিগ্যাল ডিপার্টমেন্টে, ওনারা এই ব্যাপারে ওনাদের কোনো নলেজই নেই। তো আমি ওনাদেরকে জানিয়েছি এটা এই পর্যায়ে ছিল, এভাবে ছিল, আর এটা ফারুক আহমেদ এভাবে সেটেলমেন্ট করেছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা কিভাবে আগাবো না আগাবো এটা ইনশাল্লাহ আশা রাখি খুব শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমরা বসে এটা ওভাবে সমাধান করতে পারি। আর আরেকটা যেটা, এই যে কিছু পেমেন্টস নিয়ে গতকাল থেকে দেখছি বোর্ডের থেকে রিলিজ দিয়েছে, অ্যাগেন ফিগার্স ওনারা কি রিলিজ দিয়েছে না দিয়েছে এগুলো আমি কোয়েশ্চেনই করবো না, কিন্তু আমাদের পক্ষে থেকে গত ফেব্রুয়ারি মাস থেকে, এটা খালি আমার ক্ষেত্রে না, আই এম শিওর অল দি আদার ফ্র্যাঞ্চাইজি ওনার্স, ওনাদের ক্ষেত্রেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে একটা ফরম্যাটই দিয়ে দিয়েছে, যাদের এই বছরের টাকা জমা আছে ওখান থেকে কিভাবে কি ডিসবার্সমেন্ট করবে, কি পেমেন্টস করবে, ওগুলো সব একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। এটা আমরা ফেব্রুয়ারি মাসে দিয়ে দিয়েছি ওনাদেরকে। ফেব্রুয়ারি মাসেরটা আমরা এই পর্যন্ত হয়তোবা 60-70% আমাদের ডিসবার্সমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিয়েছে অন আওয়ার বিহাফ অ্যাকর্ডিং আমাদের ইনস্ট্রাকশনসে। আরও কিছু এখনো বাকি আছে। তো সেই বাকিগুলা না সেরেই কে কোথায় ক্লেম করছে না করছে, ক্লেম করার পর সে না কেউ কোথাও কোনো কমেন্ট করতে পারে। এই মুহূর্তে পর্যন্ত ইভেন গতকালকেও আমাদের ওনাদের সাথে যোগাযোগ হয়েছে, আমাদের যে বাকি অ্যামাউন্টটা আছে ইট ইজ আন্ডার প্রসেস শেষ হয়ে গেলে ওগুলোও তারা ওভাবে ডিসবার্সমেন্ট করে দিবে। এই এগ্রিমেন্টটা আমার সাথে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যেটা হয়েছে, আমার পক্ষ থেকে এটা আমি সই করেছি। এই ডকুমেন্টসগুলো আমার থেকে বোর্ডে যখন নিয়ে যাওয়া হয় সই করে আমাকে ফেরত দেওয়ার জন্য,
এই ডকুমেন্টটা আমি আজ পর্যন্ত পাইনি। এই ডকুমেন্টটা ইজ এ লিগ্যাল ডকুমেন্ট। এই এগ্রিমেন্টটা যে আমার সাথে বোর্ডের হয়েছে, এটা আমি পাওয়ার পর সে না এগ্রিমেন্টটা একনলেজ করতে পারবো। এবং এই এগ্রিমেন্টটা আমার কোর্টে গিয়েও জমা দিতে হবে। যে আরবিট্রেশন চলছে 2014 থেকে, বা যেটা স্টে অর্ডারে আছে, আমার আর ক্রিকেট বোর্ডের মাধ্যমে যেটা সমাধান হয়েছে, দ্যাট ইজ দ্য এভিডেন্স যে আমার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যার সমাধান হয়েছে। আমি এটা জমা দিলাম, এই কেসটা টোটালি ডিসমিস হলো। বাট ওই এগ্রিমেন্টটা আনফর্চুনেটলি আমি আজ পর্যন্ত হাতে এখনো পাইনি। এই পেমেন্টসগুলো, এই বিলসগুলো, যেটা আমি শুরুতেই বলেছি, ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ডে এগুলো ফরওয়ার্ড করেছি। ফেব্রুয়ারি মাসে করেছি সবগুলো সহ। তখনও কোনো হিসাব নিকাশ তারা করেনি, আমাদেরকে ফরম্যাটটা দিয়েছে টু ইনফর্ম দেম। আমরা নিজেরাই এটা ফরওয়ার্ড করেছি বিলগুলো সহ। তারপরে যখন বোর্ড পেমেন্টস করা শুরু করেছে, বোর্ডের মতো পেমেন্টসগুলো করা শুরু করে, তারা করতো, আমাদেরকে ইনফর্ম করতো দুভাগেই হয়েছে এটা, করতো, ইনফর্ম করতো। এই লাস্ট ভাগে এখন আপনি যেগুলো বলছেন, এগুলো আমাকে এখন ইনফর্মই করা হয়নি, এগুলো ইমেলে আছে। আমি বরঞ্চ গত সপ্তাহ পর্যন্ত কিছু ইনস্ট্রাকশনস দিয়েছি, তখন আমাকে রিপ্লাইও করেছে, না এটা আমরা এভাবে করব, ইট ইজ অলরেডি আমরা প্রসেসে দিয়ে দিয়েছি, আমরা এভাবে করব। এরপরে আমার সাথে কোনো ডাইলেক্ট, আমি যেটা বারবার বলছি, আমার সাথে বসাই হয়নি। আমার ইভেন অ্যাকাউন্টসের লোকজন গত বোধহয় 4-5 দিন আগে গিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টসে বসেছে। বসার পরেও যে কোনো কিছু ফাইনালাইজ, কোনো কিছু ডিসিশন, এগুলো পর্যায়েই যায়নি। আপনার সাথে যদি আমার আলাপই না হয়, হিসাব নিকাশই ক্লিয়ার না হয়, হাউ ক্যান ইউ ক্লেম এনিথিং? আপনি কিভাবে ক্লেম করতে পারেন, বা কিভাবে আমি আগিয়ে আসবো, কোনো কিছু ওগুলো ওই পর্যায়ে যাইনি। তো আমি যখন আজকে সকালে, বা সরি দুপুরবেলা যখন আমার কাছে, আমি খুবই গ্রেটফুল। আমি আজকে যে ফোন কলটা পেয়েছি বোর্ডের তরফ থেকে, আমি খুবই মানে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে এতদিন পর যে আমি ফোন কলটা পেয়েছি, এখন যে আমার সাথে তারা বসে এটা সমাধান করতে যাচ্ছে, এটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। আমি তো আবারও বলছি, ফারুক আহমেদ যাওয়ার পর থেকে আমার সাইড থেকে টানা এগুলো নিয়ে আলাপ করার জন্য বোর্ডে যোগাযোগ করে গিয়েছি। আমি মূলটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই বলবো, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো, আমাকে যদি শুরুর থেকে তারা ঠিক মতো ট্রিট করতো, হয়তো বা এইসব সমস্যা আসতো না আমার ক্ষেত্রে। আমি আমার পার্সোনাল ভিউ থেকে, পার্সোনাল ওপিনিয়ন থেকে কথাটা বলছি। বাকিদের আসলে তো অনেকে তো আসছে গিয়েছে, আমাকে থাকতে দেয়নি, হয়তো বা আমি এই জন্য ছিলাম না। বাট এটলিস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন, আমাকে যদি ঠিক মতো, আপনারা হয়তো বা জানেন, আমাদেরকে রাত 3টার দিকে ফাইনালস থেকেও বের করে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমার হাউ আই গট ট্রিটেড, আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান, অন্যরা কেউ এভাবে তাদের সাথে ব্যবহার করা হয়েছে। বাট আমি এখনো আশাবাদী, আই এম ভেরি পজিটিভ, যে এখনো তারা আমার সাথে বসে যদি সবকিছু ফুল অ্যান্ড ফাইনাল আবারও যদি করতে হয়, আমি আবারও তাদের সাথে বসতে রাজি আছি। আর আমি বসতে রাজি না এখন, যেহেতু তারা আমাকে আজকে দুপুরবেলা বলেছে যে তারা বসবেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন পর নিজ থেকে তারা এখন আমাকে অফার দিচ্ছে বসার জন্য। আমি কিন্তু আমি কিন্তু বহু বছর ধরে এই মামলা চলাকালীন, আমি বহু বছর ধরে নিজে তাদের পিছে পিছে ঘুরেছি, এটা সমাধান করুক, কিন্তু কোনো সময় করা হয়নি। অ্যান্ড আই হ্যাভ অল ডকুমেন্টস অ্যাজ এভিডেন্স ফর দ্যাট।